আমার যে হাজবেন্ড উনি তো আমাকে রাখতে চাচ্ছে না। কেন রাখতে চাচ্ছে না? দেখা গেছে আমি তো আমার বিয়ের আগে আমার দুলাভাইয়ের সঙ্গে মেলামেশা করেছি, আমার দুলাভাই আমার যত যা কিছু ছিল সব বুক করছে, তো এই জন্য আমারে রাখতে চাইতেছে না। তো রাখতে চাইতেছে না, দেখা গেছে আমি আমার সবাই কিরকম জানি জানতে পারলো এই জিনিসগুলো। জানার পরে আমার দুলাভাইরে আমি বললাম যে দুলাভাই দেখেন এরকম এরকম, ঠিক আছে, তো ও আমাকে রাখতে চাইতেছে না। সে বলল কি যে কেন রাখবে না? আমি বললাম যে আপনি আমার সঙ্গে এরকম সব কিছু করে ফেলাইছেন, করে ফেলাইছেন, অনেক ছেলেরা আছে ধরতে পারে না, অনেকে ধরতে পারে, তো ও তো সব জানছে শুনছে। ও যেদিন আমাকে নিয়েছে সেদিন থেকে ও জাইনা গেছে, ঠিক আছে, যে আমি একটা হচ্ছে অবিবাহিত মেয়ে, ঠিক আছে, আমার এরকম জায়গাটা কেন হয়েছে সেটা কিভাবে সম্ভব? ও বলতেছে সেটা। আমি বলছি না দেখো আমি কারোর সঙ্গে কিছু করি না, এরকম সেরকম এটা বললাম। তারপর ও বিশ্বাস করতেছে না। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার একটা জীবনের বাস্তব ঘটনা আমি তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। তো আজকাল মানুষের জীবনে যা দুর্ঘটনা ঘটে দেখতেছি এরকম আমার জীবনে ঘটছে, কিন্তু হয়তো কেউ বুঝের মাধ্যমে করে, অনেকে আসতে অবুঝের মাধ্যমে করে, হয়তো আমি অবুঝের মাধ্যমে একটা জীবনে কইরা ফেলাইছি, সেটা আর কি করব। তো এক পর্যায়ে দেখে গেছে আমার বড় একটা বোন ছিল, ওই বোনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তারপরে আমি আমার দুলাভাই বাড়ি বেড়াইতে গেছি একদিন। তো বেড়াইতে যাওয়ার পরে আমার যে দুলাভাই ছিল উনি আমাকে দেখছে, দেখার পর উনি আমাকে পছন্দ করে ফেলছে। পছন্দ করে ফেলার পরে তারপরে তো আমার দুলাভাই একদিন আমি গিয়েছি কয়েকদিনের জন্য বেড়াইতে, তো 4-5 দিন হয়েছে, তখনকার কিছু বলে আর যখন আয়সা করবে 2 দিন আগে সে আমাকে একদিনকে একটা কথা বললো কি, শালি তোমাকে একটা কথা বলি। আমি বললাম কি বলেন? বললো কি যে তোমাকে আমার খুব ভালো লাগে। আমি কি সি দুলাভাই এটা কি বলেন? আপনি তো আমার বোনের জামাই, আমার দুলা ভাই, ভাইয়ের মতো। সে বললো কি দূর বাদ দাও, ভাই যদি সবাই হয় স্বামী হবে কি? আমি বললাম না না এটা কখনো সম্ভব না, ঠিক আছে, আপনি আমার দুলাভাই, দুলাভাইয়ের মতো থাকেন। সে বললো কি সে আমাকে না যে ওদিনকা ফার্স্ট মানে জড়ায় দাস একটু, জড়ায় ধরার পর আমি বললাম কি দুলাভাই ছাড়েন, বোন দেখলে তো খারাপ বলবে। সে বললো কি যে তোমার বোন দেখবে না, তোমার বোন রান্না করতেছে, আমি তো রুমের ভিতর বসে রয়েছি। সে করলো কি তারপরে আমার জড়াই ধরে তারপরে মানে কতক্ষণ অনেক করছে, করার পরে তারপর আমি বললাম কি যে এখন যান সরেন। পরে সে যাইতে চায় না, না যাওয়ার পরে তারপরে দেখা গেছে কি করবো, পরে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর আবার আমার দুলাভাই আমাকে ফোন দিছে যে মিথ্যা কথা বইলা নিছে, যে এরকম এরকম তোমার বোন তো অসুস্থ, তুমি একটু আসো, তোমার বোন রান্না বান্না করতে পারে না। সে বললো কি, আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে দুলাভাই তাহলে আমি আসতেছি। তো সে আবার রাস্তা আমার জন্য দাঁড়ায় বইছে যে আচ্ছা ঠিক আছে শালি তুমি আসো, আমি রাস্তায় তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি বললাম ঠিক আছে দুলাভাই আপনি দাঁড়ান আমি আসতেছি। তারপরে তো দেখা গেছে আমি গেলাম তাদের দুলাভাইদের বাড়ি যাওয়ার পরে তারপরে আমি যে রুমে শুইতাম সেই রুমে আমার দুলাভাই আমার বোনের কাছ থেকে প্রতিদিন আমার রুমে যায় শুইতো। মানে 1-3 দিন এরকম শুইতে শুইতে আমি হয়তো একদিনকে শুইছি, শোয়ার পর ও আমার কাছে আসলো, আমার দুলাভাই আসার পর আমাকে জোর কইরা আমারকে বুক করলো। বুক করার পরে তারপরে আমি বললাম কি যে দেখেন দুলাভাই যে কাজটা করলেন সেটা কিন্তু ভালো হয় নাই। পরে এরকম করতে করতে যে সে আমার কাছে প্রতিদিন যায়, প্রতিদিন দেখা গেছে এরকম করে প্রতিদিন আমার দুলাভাই আমার কাছে যাওয়া আসা করে। এখন আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়, বিয়ে ঠিক হওয়ার পরে তারপরে আমার
মানে বিয়ে হয়ে যাইব ওই মুহূর্তে আমার দুলাভাই যা বলে যে না, ওকে বিয়ে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? পরে বললো যে না, ওকে আমি বিয়ে দিব না। তারপর যাই হোক, দেখা গেছে ও বলে কি, আমি বলে নাকি এখনো ছোট। তো এরকম তো বাবা মার চোখেও ছোট হয়, এখন দুলাভাইয়ের চোখেও আমি ছোট ছোট। তারপরে তো এখন তো আমি কিছু বলতে পারি না, বলেন। এটা তো আর কেউ জানে না, গোপনে দুলাভাইয়ের আমি করেছি। আমার যত চাহিদা ছিল দুলাভাই মিটাইছে, দুলাভাইয়ের চাহিদা ছিল দুলাভাইটাও মিটাইছে, কারণ বোনকে দিয়ে হইতো না, তারপর আমার দিয়ে করছে। তারপরে দেখা গেল আমার বিয়ে ঠিক হয়েছে, সেখানে আমার বিয়ে হয়ে গেছে। তারপর এখন তো আমার যে হাজবেন্ড, উনি তো আমাকে রাখতে চাচ্ছে না। কেন রাখতে চাচ্ছে না? দেখা গেছে আমি তো আমার বিয়ের আগে আমার দুলাভাইয়ের সঙ্গে মেলামেশা করেছি, আমার দুলাভাই আমার যত যা কিছু ছিল সব বুক করছে। তো এই জন্য আমারে রাখতে চাইতেছে না। তো রাখতে চাইতেছে না, দেখা গেছে আমি আমার সবাই কিরকম জানি জানতে পারলো এই জিনিসগুলো। জানার পরে আমার দুলাভাইরে আমি বললাম যে দুলাভাই দেখেন এরকম এরকম, ঠিক আছে, তো ও আমাকে রাখতে চাইতেছে না। সে বললো কি যে কেন রাখবে না? আমি বললাম যে আপনি আমার সঙ্গে এরকম সব কিছু করে ফেলাইছেন, করে ফেলাইছেন, অনেক ছেলেরা আছে ধরতে পারে না, অনেকে ধরতে পারে। তো ও তো সব জানছে, শুনছে। ও যেদিনকে আমাকে নিয়েছে সেদিন থেকে ও জাইনা গেছে, ঠিক আছে, যে আমি একটা হচ্ছে অবিবাহিত মেয়ে, ঠিক আছে, আমার এরকম জায়গাটা কেন হয়েছে, সেটা কিভাবে সম্ভব? ও বলতেছে সেটা। আমি বলছি না দেখো, আমি কারোর সঙ্গে কিছু করি না, এরকম সেরকম এটা বললাম। তারপর ও বিশ্বাস করতেছে না। বিশ্বাস না করার পর আর কি করার আছে বলেন? এখন দেখা গেছে আমি আর কাউকে কোনো সময় কিছু বলি নাই, আর আমার হাজবেন্ডেরও কিছু বলি নাই। আমার হাজবেন্ড আমাকে এক কথাই বলে যে আমি তোমাকে রাখবো না। কেন রাখবে না? তোমার এরকম এরকম, তুমি বিয়ের আগে এটি করছো, এজন্য তোমাকে আমি রাখতে চাচ্ছি না। আমি যত জোর করে করে তার কাছে হাত পা ধরে আমি বললাম যে দেখো না, আমি এটা করিনি কারোর সঙ্গে। কিন্তু এটা তো সবাই মানে না, সবাই বুঝে না, ঠিক আছে। আবার অনেকে বুঝা হলাই, তো বুঝে দেখে এরকম কাহিনীটা হয়। আসলে কি, দেখা গেছে দুলাভাই দুলাভাই থাকে, দুলাভাই কখনো ভাই হয় না। তো আমার জীবনে এরকম দুর্ঘটনা ঘটছে, ঘটার হচ্ছে দেখে আপনাদের মাঝে আমি আসলাম। আসার পর আমার জীবনের যত যা কিছু আছে আমি সবই বললাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ এরকম হয় জীবনে, এরকম হয় দেখে আমার জীবনে আমি অবশ ছিলাম, তাই হয়েছে আমার জীবনে। যদি বুঝতাম তাহলে তার হতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।